আমি গতকাল রাত্রিতে স্বপ্ন দেখেছি আল্লাহ রাসূল জান্নাতের সিঁড়িতে আমার জন্য দাঁড়িয়ে আছে। আর আধা ঘন্টা যদি পায়ে হাত দিয়ে সালাম করতে হয় তাহলে পায়ে হাত দিয়ে সালাম করা একমাত্র বাপ মার জন্য জায়েজ। তারপর আল্লাহ রাসূল বলেছেন পায়ে হাত দিয়ে সালাম করার সময় তোমার মাথাটা যেন নিচু না হয়, কারণ তোমার এই কপালটা অনেক দাম। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করবা, সিজদা করবা, গোলামি করবা কার জন্য? আল্লাহর জন্য। তোমার এই মাথা তোমার মার কাছেও মাথা নত হবে না, বাবার কাছেও নত হবে না, কোন নেতার কাছেও মাথা নত হবে না। কিন্তু আমাদের দেশের একদল মুরিদার একদল পীর হইছে, তারা ওই সিজদা নেয় আর সিজদা দেয়, একবারও বাধা দেয় না। তুমি যদি পীর সাহেব হও, তোমার পায়ে যেই সিজদা করতে গেছে দুটোর মুখে দুটো লাথি দাও, কালকে তার কেউ তোমার পায়ে সিজদা করতে যাবে না। কিন্তু ওরা পা উঁচু করে বসে থাকে। হ্যাঁ, ভুয়া পীর। আর ভুয়াপুর না ভুয়া পীর? টাঙ্গাইলে আছে বলো ভুয়াপুর। ভুয়া পীর, এই ভুয়া পীররা পীর নামক কলঙ্ক। কথা বলেন ঠিক না? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এই কিছু ধান্দাবাজ থাকে। সুতরাং আমি ঈমান এনেছি, আমার কপাল, আমার মাথা, আমার সিজদা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমি ঈমান এনেছি, আমার ম্যানিফেস্ট কোরআন, আমার দল ইসলাম। আমি অন্য কোন দলের সমর্থন করব না। আমি ঈমানদার। ঠিক। তুমি ঈমানদার, বেধর্মীর দলও থাকবা, মুসলমানের দলও থাকবা, ঈমানদার থাকলে বললে না দল থাকতে হবে এক কোরআনের দলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই আপনারা যদি চলে যান তাহলে আমার নিয়ে যাবেন ভাই। ওই যে দুইজন আমার মুরব্বী দুইজন উঠেছে। না আমরা উঠতেছি না, আমরা এই রাজধানী থেকে আছি, আমরা উঠতেছি না। আছেন তো? আছেন তো? আমার ভেলাই রেখে চলে যাবেন ইনশাআল্লাহ। একসঙ্গে যাবো না? ইনশাআল্লাহ একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম 10টায় উঠবো, 12টায় শেষ করব। আমার তলা হয়েছে 10:30টার একটু আগে, 5 মিনিট 2 মিনিট আগে। আমি ইনশাআল্লাহ আশা করছি হক আদায় করার জন্য 12:30 পর্যন্ত কথা বলবো। তার ভিতরে 12টা বেজে গেছে, তাহলে সময় আছে কতটুকু? তাহলে আধা ঘন্টার সময় যদি একটু হিসুস আগে, আধা ঘন্টা হিসু একটু বন্ধ করে রাখা যাবে না ভাই? ইনশাআল্লাহ যাবে। দেখেন 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট আলোচনা হয়েছে। এতক্ষণ বুঝতেই পারিনি যে 1 ঘন্টা 40 মিনিট থাকা গেল, আর আধা ঘন্টাটা থাকা যাবে না ইনশাআল্লাহ। কোনো ভাই যেন না ওঠে, কোনো ভাই যেন না ওঠে। আমার সোনা ভাই, আমার সোনা মানিক, আধা ঘন্টা আমার দিকে একটু মোতাবাজ্জহ হন। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে চলে যেতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। এই জন্য আধা ঘন্টার সময় আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, কেউ যেন না ওঠে। পেশাব একান্তই যদি বন্ধ করে রাখা না যায়, 4 হাত পা এক জায়গায় বসবেন, কাপড় আলগা করে এখানে ছেড়ে দিবেন। তবু ভাই আমার মাহফিলটা চলে যায় না ভাই, আপনি চলে গেলে শ্রোতা কম, আরো যদি 2 জন চলে যান তাহলে আমার আরো কষ্ট হবে। এই জন্য দয়া করে আমরা শেষ মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। তাই বলতেছিলাম আল্লাহর পরে ঈমান আনা যত বড় সহজ, তত টিকে থাকা তত সহজ না। ঈমানদার বড় কঠিন জিনিস। দেখেন জামাত ইসলামের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে না? এই কথা বলেন, হয়েছে না? বলেন একটা নেতাও ফাঁসির মঞ্চে মুখ ধার করে গেছে না? একটা নেতাও মুখ মলিন করে ফাঁসির মঞ্চে গেছে? একটাও যায়নি। বরং সবাই হাসি মুখে জান্নাতের ওই সিঁড়ির কাছে দিয়ে গেছে। আব্দুল কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসি দেয়, আমি আপনার জামাত ইসলাম করতে বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি।